ফলে এমন কিছু সরকারি নথিপত্র পেয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সরকার এই সময় সিদ্ধান্ত নিয়ে বাছাই করে যে কোন কোন অ্যাপস বন্ধ করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকবে, মানুষ এগুলো জানতে পারবে না, সেগুলো পরিকল্পিতভাবে 8টি অ্যাপস তারা বন্ধ করেছিল। অতএব আমরা ট্রাইব্যুনালে আশা করছি যে এটি ট্রাইব্যুনালকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এই আসামিদের সম্পৃক্ততায়, ষড়যন্ত্রে এবং পরিকল্পনায় ইন্টারনেট বন্ধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এমন একটি অপরাধ, হত্যায় অ্যাবেট করা, কমপ্লিসিট করা, ফেইলর টু প্রিভেন্ট দি কমিশন অফ অ্যান অফেন্স, এটি একই ধরনের অপরাধ এবং একই শাস্তি। আমরা অপরাধ এনেছি এটা যে হত্যা এবং হত্যার চেষ্টার, তারপরে আমরা লিখেছি যে অপরাধ সংগঠনে উস্কানি, সম্পৃক্ততা, সহায়তা এবং অপরাধ বন্ধে ব্যর্থতা এবং ব্যবস্থা না নেওয়া, এই প্রত্যেকটি অভিযোগই আমরা এনেছি। এখন ট্রাইব্যুনাল দেখবেন যে কোন কোন অভিযোগে আদৌ অভিযোগ গঠন করা হবে কিনা। আমরা মনে করি যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছে এই ইন্টারনেট বন্ধ করাটা। এজন্যই আমরা এই হত্যাকাণ্ডের সহায়তা, সম্পৃক্ততাকেও অপরাধ হিসাবে ট্রাইব্যুনালে অভিযোগ এনেছি। এটা তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৎকালীন মেয়র তাপসের কথোপকথন থেকে পরিষ্কার হচ্ছে। শেখ হাসিনা বলছেন যে আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে পুড়িয়ে দেওয়াটা তাদের ইন্টেনশন ছিল, কিন্তু পোড়ানোটা হয়তো একটা না হয়ে অন্যটা পুড়িয়েছে, কিন্তু পোড়ানোটা তাদের উদ্দেশ্য ছিল। আর এই ভবনগুলো পোড়ানো অবস্থায় কিন্তু ইন্টারনেট আবার সচল হয়েছে। তার মানে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত থাকার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। আমরা মনে করি যে এই ভবনগুলো পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে তৎকালীন সরকারের দ্বারা এবং এই ছাত্র আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য। আর এই ভবনগুলো পোড়ানোর সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। এগুলো যারা বলেছে এটা তাদের ব্যক্তিগত অভিমত। এটা ওই মামলার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। তবে এই মামলার এই আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপিল দায়েরের 60 দিনের মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে। আমরা সেটার উপরে ওখানে এমফাসিস দিই। কনসাইজ স্টেটমেন্ট এবং ফিক্সিং এর অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে ফেলেছি, কাল বা পরশু দিনের মধ্যে আমরা ফাইল করে দিই।